আসসালামু আলাইকুম। আপনার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয়, তাহলে আপনি কি করবেন? অথবা অনেকেই বলে যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। সেটা যদি বলার জন্যই বলা হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। আর যদি প্রকৃত অর্থেই আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা করা হয়ে থাকে, তাহলে এটার জন্য আইনে কিন্তু প্রতিকার আছে। ধরুন আপনি যৌতুক আইনে একটা মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে দায়ের হলো। এই আসলে এই যৌতুক আইনের কথা বললাম এই কারণেই, যৌতুক আইনেই বেশিরভাগ মিথ্যা মামলা হয়ে থাকে, মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা হয়ে থাকে। আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই। আরেকটা হচ্ছে যে এই নারী নির্যাতন আইনে, নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা হয়ে থাকে। এছাড়াও দণ্ডবিধির আইনে বা অন্যান্য বিশেষ কোনো আইনেও মিথ্যা মামলা হতে পারে। যদি আপনি কনফার্ম হন, আপনি যদি শিওর হন যে আপনার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে, মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা করা হয়েছে, সেক্ষেত্রে আপনি প্রতিকার পাবেন। আইনে এ বিষয়ে প্রতিকার দেওয়া আছে। তো প্রথমত মিথ্যা মামলা দায়ের হওয়ার পরে, যেহেতু মামলা একটা দায়ের হয়ে গিয়েছে, আপনাকে তো সেই মামলা ফেস করতে হবে। সেই মামলা যেসব প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলো আপনার ফেস করতে হবে। ফেস করার পরে একটা পর্যায়ে যেমন যৌতুকের মামলা হলে সেটা একটা পর্যায়ে এসে যখন আপনার বিরুদ্ধে চার্জ ফ্রেম হলো বা চার্জ গঠন হলো, বিচারের আগে তো চার্জ ফ্রেম হয়। চার্জ গঠন হওয়ার পরে আপনি বিজ্ঞ আদালতে একটা আইনজীবীর মাধ্যমে দরখাস্ত করবেন যে বিষয়টা অসত্য, মিথ্যা, বানোয়াট। এ বিষয়ে আপনি একটা দরখাস্ত করবেন। করার পরে এই মামলা শেষ পর্যায়ে যখন মামলাটা মিথ্যা প্রমাণিত হবে, তখন আপনি আপনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে আবার মামলা স্টার্ট হবে। তো আপনি ছিলেন যে মামলায় আসামি, সে হয়ে যাবে ওই মামলায় আসামি, যেহেতু সে মিথ্যা মামলা করেছে। অ্যাট দ্য সেম টাইম নারী শিশু আইনেও স্পেসিফিকলি বলা আছে ১৭ ধারায়, যদি আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা করে নারী শিশু আইনে, তাহলে নারী শিশু আইনের ১৭ ধারায় অভিযোগটা যদি মিথ্যা প্রমাণিত হয় যে মিথ্যাভাবে আপনার বিরুদ্ধে মামলা করেছে, তাহলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। এক্ষেত্রে ৭ বছর পর্যন্ত জেল জরিমানার ব্যবস্থা আছে। আর অন্যান্য আইনে যেমন ধরুন অনেক সময় গ্রামে এই মারামারি হয়। এই মারামারি মামলাগুলোতে সাধারণত একজন যে ওই মারামারির সময় ছিল না বা যে কিছু জানে না, তার নামটাও ঢুকিয়ে দেওয়া হয়। এই বিষয়গুলো হয়ে থাকে আমাদের সমাজে, আমাদের দেশে। তো সেও কিন্তু আইনে তারও প্রতিকারের ব্যবস্থা আছে। যদি প্রমাণ হয় যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তাহলে দণ্ডবিধির ২১১ ধারায় এই মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে যে মামলা দিয়েছে সে শাস্তি ভোগ করবে। সো মামলাটা যদি এই মিথ্যাই হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাহলে আপনি ওই আইনেই, ওই মামলার ওই আইনেই আপনার প্রতিকার আছে। সো ঘাবড়ানোর কিছু নেই। যদি মামলা একটা দায়ের হয়েই যায় আপনার বিরুদ্ধে, আপনাকে প্রথমত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই মামলাটাকে আপনাকে ফেস করতে হবে এবং পরবর্তীতে আপনাকে মামলার একটা পর্যায়ে, যেটা আপনার আইনজীবী বলে দিবে, মামলার ওই পর্যায়ে আপনি দরখাস্ত করবেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, অভিযোগটা মিথ্যা। আমাকে মিথ্যাভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। সো বুঝতেই পারলেন। এই বিষয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। ANA লিগ্যাল রেমেডি থেকে আমি কাজী আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম।